যদিও কোনো দূর দূরান্তে যেতাম, ইনফ্যাক্ট স্কুলে তো আমার মাই আমাকে আপ ডাউন করাতো। কিন্তু এই যে আমার যে এক ফ্রেন্ড ছিল, ওর নাম হলো তাগু। তো উনি যখন রিটার্ন আসছিলেন, হঠাৎ উনি একটা দেখেন কি, যে একটা শ্যাডো দেখতে পারলেন। জ্যোৎস্না রাত ছিল, শ্যাডো দেখতে পারলেন। শ্যাডোটা না নড়ছেও না চড়ছেও না, এটা কিন্তু কোনো গাছপালার শ্যাডো না, দেখে বোঝা যাচ্ছে হিউম্যান। ফর এক্সাম্পল আমি বলছি, যেমন এই লাইটটা আছে, একটা হিউম্যান। তো আমাদের পাহাড়ি এলাকায় গুয়াহাটি যেহেতু দেখো গেটওয়ে অফ নর্থ ইস্ট, আগে হতো, এখন যদিও অনেকটা কমেছে, বাট ইম্ফল থাকাকালীন বলো বা অরুণাচল, ইনফ্যাক্ট মেঘালয়, রিসেন্টলি যে 1-1.5 বছর আগে মেঘালয় ঘুরতে গেছিলাম, ওখানে যেন তো 10টার পরের থেকে কারেন্ট চলে যায়। কারেন্টের প্রচন্ড প্রবলেম হয়। স্যারের প্যারেন্টস কিন্তু ওনাকে স্ট্রিক্টলি মানা করতেন যে ওই অনেক, মানে হয় না, দেখো পাহাড়ে কত সুন্দর সুন্দর সিনারি থাকে, ঝর্ণা থাকে, অনেক সময় বন্ধুরা প্ল্যানিং করে চল এখানে ঘুরে আসি। স্ট্রিক্টলি কিন্তু স্যারকেও মানা করেছিলেন, রাজেশকেও কিন্তু ওর প্যারেন্টস মানা করেছিলেন। শুধু রাজেশ কেন, ওখানে যারা মানে আমরা বাঙালি, বাঙালি বলো বা নন বেঙ্গলি অলসো, ওরা কিন্তু বাচ্চাদেরকে সাবধান করে। ভৌতিক ঘটনা, প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, আমরা সবাই এই বিষয়ে খুবই উৎসুকতা বোধ করি। আর এই ঘটনাটা যদি হয় নর্থ ইস্টে, কারণ নর্থ ইস্ট এমন একটা জায়গা, জানেন তো, আনটাচ এরিয়া সবসময় বলি। এখন আস্তে আস্তে লাইমলাইটে আসলেও কিছুদিন আগে অবধি নর্থ ইস্টের ব্যাপারে হয়তো অত কিছুই আমরা ওয়াকিবহল ছিলাম না। মানে আমি তো নর্থ ইস্টেরই, মানে জনসাধারণ নর্মাল পাবলিকের কথা বলছি। তাই এখন যখন লাইমলাইটে এসে আমি জানি আপনাদের মধ্যে সেই উৎসুকতা কাজ করে যে কি আছে, ওদের রিচুয়ালস কি, ওইখানের ভৌতিক মানে এক্সপিরিয়েন্সগুলি কেমন হবে। তো আপনাদেরকে অলরেডি আমি লাইভে শুনিয়েছি, এবং সেটারই কন্টিনিউয়েশন হবে আজকে রাজেশের। রাজেশ রিসেন্টলি লাইভে আমি শেয়ার করেছিলাম ওর গৌহাটির একটা হন্টেড ঘটনা। আজকে আমি অরুণাচলের ঘটনা শোনাবো, যেটা রাজেশই পাঠিয়েছে। তো রাজেশের ঘটনাটা শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজও ছোট ছোট, মানে একটা ছোট একটা বড়, দুটো ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি। ঘটনা কিন্তু রাজেশ পাঠিয়েছে। তো যারা ভাবছেন রাজেশের মতো আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011106740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়। ঘটনায় ঢুকছি। ঘটনাটা শুরু তো করবো, কিন্তু যারা সাবস্ক্রাইব করেননি পট করে সাবস্ক্রাইব করে নিন। আচ্ছা, এর আগে কিন্তু আমি অরুণাচল প্রদেশের ঘটনা, একাধিক ঘটনা শুনিয়েছি, এবং আমার মনে আছে আমার যে ডেন্টিস্ট কলকাতায় থাকেন উনি, উনি অ্যাকচুয়ালি বর্ন অ্যান্ড ব্রট আপ, উনিও অরুণাচল প্রদেশ, এবং ওনার মুখ দিয়ে শোনা দুটো ঘটনা কিন্তু আমি এখানে শেয়ার করেছি। তো রাজেশ যেটা বলেছে, এর আগেও আমি বলেছি, তথাপি আমি নতুন করে বলছি, যে অরুণাচলে জানেন তো এক একটা পাহাড়ে এক এক রকমের জনগোষ্ঠী থাকে। এদের ভাষা কিন্তু একের থেকে আরেকটা, মানে একদমই কি বলবো, অচেনা। এদের অরুণাচলই এমন একটা জায়গা নর্থ ইস্টে, যেখানে হিন্দিটা বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে, এবং সেই হিন্দিটা কিন্তু আমার আর আপনার থেকে অনেকটাই আলাদা। যেহেতু বুঝতেই পাচ্ছেন বর্ডার এরিয়া, সবসময় আর্মির টহলদারি থাকে, এবং আহ, এসব আহ, যদি বাদও দিয়ে দিই, ন্যাচারাল বিউটির ক্ষেত্রে কিন্তু কি বলবো, অনেকেই আছেন এখানে, আমি জানি পশ্চিমবঙ্গ থেকে অনেকেই যান। ইনফ্যাক্ট আমাদের ট্রাভেল এজেন্সি, মানে আমার যেটা আছে সেটাই অনেক একাধিক মানুষকে কিন্তু আমরা অরুণাচলে পাঠিয়েছি। তো যেটা আর কি বলছিলাম, কেন বলছি, সবকিছুরই রিজন আছে। একে অপরের কিন্তু আলাদা ভাষা, কিন্তু তথাপিও দেখো, আমি যেমন আসামের যদি কি কোনো আসামবাসীকে দেখি, একটা অ্যাট্রাকশন ফিল হয়। বা যদি আমি বাইরে থাকতাম, বাঙালি দেখলে, বাংলা কথা শুনলে খুব খুশি হয়ে যেতাম, নিজের মানুষ বলে মনে হয়। ঠিক তেমনই অরুণাচল, যতই বলি না আলাদা আলাদা জনগোষ্ঠী, বাট অরুণাচলই বললে কিন্তু ওদের বন্ডিংটা খুব স্ট্রং। রাজেশ ছোট্ট একটা, প্রথমে রাজেশের ছোট ঘটনাটা শেয়ার করছি। তো রাজেশের বাবা কিন্তু ট্রান্সফারেবল জব আছে, উনি গভর্নমেন্ট সেক্টরে আছে। তো ফাঁসিঘাট বলে একটা জায়গা যে আছে, অনেকেই চেনো, যারা অরুণাচল গেছে ফাঁসিঘাট শুনুন, এটা তো হতেই পারে না। ওটার খুবই কাছে, জায়গাটার নাম মেনশন করতে মানা করেছো। তো ওই তখন ওনার পোস্টিং ছিল, মানে রাজেশের বাবার পোস্টিং ওইখানে ছিল। তো ওখানে ও স্কুল টুলে পড়তো, তখন ও ছোট ছিল আর কি, তখনের ঘটনা। তো ওই জায়গায় বলছে, দিদি আশপাশটা জঙ্গল, তুমি জানোই এমনিও আমাদের নর্থ ইস্টে জঙ্গলে ঘেরা, এবং অরুণাচল তো আরো বেশি, হ্যাঁ। তো জঙ্গল টঙ্গল আসতো, এবং আমাদের তো জেনারেলি দেখো বড়দের ছেড়ে আমাদেরকে যেতে দিত না, আমরা যদি কোনো দূর দূরান্তে যেতাম। ইনফ্যাক্ট স্কুলে তো আমার মাই আমাকে আপ ডাউন করাতো।
কিন্তু এই যে আমার যে ফ্রেন্ড ছিল ওর নাম হলো তাগু। হ্যাঁ, তাগু। আহ, নাম মেনশন করতে কোনো অসুবিধা নেই, তাই নাম মেনশন করছি আমি। তাগু ওর কাকা মানে আঙ্কেল, ওরা বলে আঙ্কেলের সঙ্গে একটা ইনসিডেন্ট হয়েছে কি। তো এই জঙ্গলটার মধ্যে জানো তো, অরুণাচল প্রদেশের, আমি এর আগেও শুনেছি এই জঙ্গলের মধ্যে না শুভ অশুভ সব রকমের শক্তি কিন্তু আছে। হ্যাঁ, তো এই জঙ্গলে কেউ একা একা পাস অন করে না, পার্টিকুলারলি মানে রাত হওয়ার পর বা সন্ধ্যা সন্ধ্যা লাগবে লাগবে ওই সময় কিন্তু কেউ ওই জঙ্গলে একা প্রবেশ করে না। যদি একটা গ্রুপ যায় দেন ইটস ওকে, ওটা আলাদা ব্যাপার। তো এই জঙ্গলের ব্যাপারে অনেকেই অনেক রকমের কথা বলে, যে অনেক সময় ছায়া পিছা 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 করে করে, যেমন তুমি সিঙ্গেল যাচ্ছ তো ওখানে যে অশরীরী আত্মারা পিছা করে করে ঘর অব্দি চলে আসে এবং নানা রকম মানে ওদের অ্যাক্টিভিটির মাধ্যমে জীবন যাপন করা দুষ্কর করে দেয়। তারপর তো ওঝা বদ্যি ডাকায় আর কি, ঠিক আছে ফাইন। তো ওই আঙ্কেলের কি হয়েছে, কিছু একটা কাজের জন্য উনি আর কি গেছিলেন। হ্যাঁ, তো একটা জায়গায় গেছিলেন এবং রিটার্ন আসতে গেলে না ওই জঙ্গলটা ক্রস করে আসতে হবে। তো উনি ভেবেছিলেন যে তাড়াতাড়ি চলে আসবে। অ্যান্ড অরুণাচল বুঝতেই পারছো, সূর্যোদয় যত তাড়াতাড়ি হয় সূর্য অস্তও কিন্তু খুব তাড়াতাড়ি হয়, 4টার মধ্যে মোটামুটি সূর্য অস্ত হয়ে যায়। তো ও ভেবেছে হয়তো সন্ধ্যার আগে আগে ও চলে আসবে। তো কিন্তু মানে একটা কাজে গেছে, সেটা তো সবকিছুই দেখবে আমাদের ইচ্ছে মতো হয় না, বা আমরা যেটা প্ল্যানিং করি ওইরকম সবসময় যে হবে সেরকম কোনো কথা নেই, তাই তো। তো ওনারও একটু দেরি হয়ে গেছে, উনি ভেবেছেন যে চলো ঠিক আছে, মানুষে বলে বলে আমি তো দেখিনি, আর হবে হয়তো, আগে হতো, এখন থোড়ি না এইসব ভূত প্রেরত আছে। তো উনি যখন রিটার্ন আসছিলেন, হঠাৎ উনি একটা দেখেন কি, যে একটা শ্যাডো দেখতে পারলেন। জ্যোৎস্না জ্যোৎস্না রাত ছিল, শ্যাডো দেখতে পারলেন। শ্যাডোটা না নড়ছেও না চড়ছেও না, এটা কিন্তু কোনো গাছপালার শ্যাডো না, দেখে বোঝা যাচ্ছে হিউম্যান। ফর এক্সাম্পল আমি বলছি, যেমন এই লাইটটা আছে, একটা হিউম্যান শ্যাডো যদি দেওয়ালে পড়ে না, যেরকম একটা চ্যাপ্টার ধরনের জাস্ট কালো একটা, ওইরকম ওইরকম জাস্ট ওইরকমই একটা মানে হিউম্যান ছায়ায় দাঁড়ানো, বাট সে নড়ছেও না চড়ছেও না। উনি কিন্তু একদমই ভীতু ছিলেন না, প্রচন্ড সাহস ছিল না। তো উনি না আশপাশটা এরকম করে দেখছে কে কেউ দাঁড়িয়ে আছে, আর ওনার মনে মনে জানতেন যে এই জঙ্গলে আমি হয়তো মানে সাহস নিয়ে ক্রস করার কথা ভেবেছি, আশেপাশে কোনো মানুষ কিন্তু এই সময়ে এই জঙ্গলে আসবেই না, উনি মনে মনে এই কথাটা জানতেন। উনি কিন্তু সুন্দর করে পাস কাটিয়ে গেলেন, ওনার মনে সাহসটা তোমরা ভাবো। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে ট্রাইবালরা না ওরা প্রচন্ড সাহসী হয়। সেটা যদি আমি অরুণাচলের কথা বলি, বা মাইতেই মণিপুরি বলি, বা খাসি সম্প্রদায় বা নাগামিস জনগোষ্ঠীর কথা বলি, ওরা প্রচন্ড ব্রেভ। ও ভেবেছে কি করবে, ছায়া তো, আমি হে হিউম্যান বিং, আমি স্ট্রং, ওর থেকে তো আমি স্ট্রং বলে ও পাস কাটিয়ে যেতে গেছে। যখন ও পাশ কাটাচ্ছে না, বিশ্বাস করো বলছে কি, মানে এটা তো রাজেশকে তাগু শেয়ার করেছে ওর আঙ্কেলের ইনসিডেন্টটা, বলছে কি আমার আঙ্কেল বলেছে যে পুরো ঠান্ডা একদম পুরো চিল একটা হাওয়া, যেমন ওইটুকুনি জায়গায়, তারপর কিন্তু আবার নর্মাল হয়ে গেছে। তো এসে ঘরে বসেছে, বলছে আজকে দেখেছি, ভেবেছিলাম তো এগুলো এমনি মিথ্যা কথা, দেখেছি বাট কিছু করেনি। তো বলছে ওর প্যারেন্টসরা বকাবকি শুরু করেছে, আশেপাশে তাগুর মা বাবাও বকা শুরু করেছে যে কেন তোমার সাহস দেখাতে হয়, হ্যাঁ কিছু যদি হয়ে যেত। বলছে না, আমরা তো হিউম্যান জলজন্ত, ওর তো শরীরই নেই, ও আমাকে কি করবে। কিন্তু জানো তো পরের দিন ওনার প্রচন্ড জ্বর আসে। তো তারপরও যেহেতু ডিসক্লোজ করেই দিয়েছিল ঘরে এসে যে ওনার সঙ্গে এই হয়েছে, তো ওই স্থানীয় ওঝাকে ডেকে বেজকে ডেকে মানে ঝাড়া ফোঁকা করেছে। তো এই ঝাড়া ফোঁকাটা একটু ডিফারেন্ট হয়, ওরা কি করে বাঁশের কঞ্চি দিয়ে ত্রিভুজ আকারে বানায়, মানে রাজেশ এটা তুলে ধরেছে, কারণ এক এক জায়গায় জানো তো ভূত নামানোর পদ্ধতি, হ্যাঁ এক এক রকমের হয়, ঠিক আছে। যেমন আসামের মায়ঙের ক্ষেত্রে আমি বহুতবার বলেছি যে এখানে কিন্তু বেদ যে জরা ফুকা করে সেটা ডিফারেন্ট, অরুণাচলে কি করে এটা একটা প্রসিডিওর বলছি, নেক্সট ঘটনায় আরো কয়েকটা প্রসিডিওর কথা তোমরা জানতে পারবে। ট্রায়াঙ্গেল ইয়ে করে, এবং ট্রায়াঙ্গেল করে নাকি ওই যে মানে যে ওকে আর কি টাচ করেছে ওকে ওই জায়গায় বন্দি করে ওঝাটা নাকি নিজের কাছে নিয়ে যায়। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, জেনারেলি আমরা জানি যে ভয় পেলে জ্বর আসে, এখানে কিন্তু ওর কাকা ভয় পায়নি, বাট নেগেটিভ এনার্জির সংস্পর্শে এসছে। আমি বহুবার বলেছি, মেবি হয়তো কোনো এনার্জি জানো তো, তারা সবসময় যে নেগেটিভ এনার্জি সবসময় তোমার হার্ম করবে তেমন না। অনেক অনেক সময় কি হয়, শুভাকাঙ্ক্ষী অনেক এনার্জি থাকে যে তোমার ভালো চায়, বাট যেহেতু ওরা একটা বিপরীত ধর্মী বা বিপরীত একটা এনার্জি, আমরা একটা বিপরীত এনার্জি, যখনই সংস্পর্শে আসে না আমাদের শারীরিক কিছু অবনতি হয়। এটাই রেজাল্ট হলো ওই আঙ্কেলের জ্বর।
তো ওটাই বলেছে যে এখানে হয়তো ছায়াটা কিছু করেনি, বা আঙ্কেল প্রচন্ডই একটা সাহসী মানুষ ছিল, কিন্তু যেহেতু সংস্পর্শে এসছে, দিদির জ্বর এসছে, তারপর কিন্তু ঝাড়া ফুঁকা করেই ওনার জ্বরটা কিন্তু গেছে। তো এই তো ছিল একটা ঘটনা। কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করো রাজেশের জন্য। আরেকটা ঘটনা আজকেই শোনাবো তোমাদের, কিন্তু যেটা সবসময় বলে থাকি সেটা আগে বলিনি, যে এখানে তো দুটো পক্ষ আছে, যারা হয়তো বিশ্বাস করছেন, বিশ্বাস করছেন না। যারা বিশ্বাস করছেন না তাদের উদ্দেশ্যে বলবো, কথায় গল্প ভূতের আড্ডা স্টেশন আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের মেইন উদ্দেশ্য ছোটবেলায় গল্প শুনে যে নস্টালজিক ফিলিংটা হতো সেটাই ফিরিয়ে দেওয়া, আর কিছু না। আর একটা কমেন্ট সেকশনে না হয় কমেন্ট হয়ে যাক, কে কোথা থেকে দেখছেন তাড়াতাড়ি জানান, আমিও তো শুনি কথায় গল্পের শ্রোতা বন্ধুগণ কোথায় কোথায় থেকে দেখছেন। তো চলো শুরু করছি নেক্সট। এটা ও পুরোপুরি যখন অরুণাচলের মেইন মানে জায়গায় আর কি। তো আশেপাশে পুরো জঙ্গল, অ্যান্ড অরুণাচল জানো তো প্রচন্ড ঠান্ডা, তোমরা অনেকেই জানো। জিরো ঠিরোতে, বোমডিলা জিরো, জিরোতে তো বরফ পড়ে, হ্যাঁ, তাওয়াং জিরো এইসব জায়গায়। অ্যান্ড কি বলবো, স্বর্গীয় অনুভূতি। হ্যাঁ, তো প্রচন্ড ঠান্ডা পড়ে, মানে এমন কি বলবো, ঠান্ডার আমি কল্পনা তোমাদের বর্ণনা দিতে পারবো না। তোমরা যদি ফিল না করো না, সেটা আমি বর্ণনা দিলেও সেটা তোমরা বুঝতেও পারবে না কত মারাত্মক ঠান্ডা হয়, ঠিক আছে। অ্যান্ড অলসো জানো তো আমাদের পাহাড়ি এলাকায় গুয়াহাটি যেহেতু দেখো গেটওয়ে অফ নর্থ ইস্ট, আগে হতো, এখন যদিও অনেকটা কমেছে, বাট ইম্ফল থাকাকালীন বলো বা অরুণাচল, ইনফ্যাক্ট মেঘালয়, রিসেন্টলি যে 1-1.5 বছর আগে মেঘালয় ঘুরতে গেছিলাম, ওখানে জানো তো 10টার পরের থেকে কারেন্ট চলে যায়, কারেন্টের প্রচন্ড প্রবলেম হয়, ঠিক আছে। তো তখন রাজেশ বলছে দিদি, তখন আমি ও মানে তোমার বোর্ড অবধি অরুণাচলে পড়েছে, আর এই ইনসিডেন্টটার জন্যই মেইনলি তোমাকে ওকে কিন্তু ইয়েতে পাঠিয়ে দিয়েছে, মানে তাড়াহুড়ো করে 11-12, আর অরুণাচলে পড়েনি, 11-12 কিন্তু গুয়াহাটিতে এসেই পড়েছে। হ্যাঁ, সেটা হলো যে ও তখন 8-9-এ পড়তো, হ্যাঁ, 9-এ উঠেছে, 8-এ কমপ্লিট হয়েছে, 9-এ পড়তো। তো ওর না অরুণাচলে, আমি বললাম ওখানে যেহেতু অরুণাচলের, অবভিয়াসলি অরুণাচলের জনগোষ্ঠী তো স্কুলে পড়বেই না। তো ওর দুটো ফ্রেন্ড ছিল, একটা নাম ছিল ইটিম আর ইটিম, আরেকজনের নাম ও বললো হলো তোমার এলাম। হুম, এলাম, এ লয়কার লাম এলাম, দুই বন্ধু। তো ইটিমের সঙ্গে খুব ইন্টিমেসি ছিল, মানে ইন্টিমেসি ঠিক বলা ভুল, মানে কথাবার্তা বলতো, বাট অ্যালামের সঙ্গে ওর না অত কথাবার্তা হতো না, অ্যালাম একটু চুপচাপই থাকতো। আবার ইটিম অ্যালাম কিন্তু বেস্ট ফ্রেন্ড ছিল। আর যেহেতু বাঙালি ছিল রাজেশ, তো ইটিমের সঙ্গে রাজেশ কথাবার্তা বলতো, হালকা ফুলকা কথাবার্তা বলতো, ঠিক আছে। অ্যালাম চুপচাপ থাকতো, এবং যেটা আর কি সবসময় আমি এর আগের ক্ষেত্রে আগেও বলেছি, ইনফ্যাক্ট আমি যখন ডেন্টিস্টের কথা বলেছিলাম তখনও বলেছিলাম, স্যারের প্যারেন্টস কিন্তু ওনাকে স্ট্রিক্টলি মানা করতেন যে ওই অনেক, মানে হয় না দেখো, পাহাড়ে কত সুন্দর সুন্দর সিনারি থাকে, ঝর্ণা থাকে, অনেক সময় বন্ধুরা প্ল্যানিং করে চল এখানে ঘুরে আসি। স্ট্রিক্টলি কিন্তু স্যারকেও মানা করেছিলেন, রাজেশকেও কিন্তু ওর প্যারেন্টস মানা করেছিলেন। শুধু রাজেশ কেন, ওখানে যারা মানে আমরা বাঙালি, বাঙালি বলো বা নন বেঙ্গলি অলসো, ওরা কিন্তু বাচ্চাদেরকে সাবধান করে। হ্যাঁ, আর আদিবাসীরা ওরা কিন্তু বহুত সাহসী হয়, ঠিক আছে, ওদের সাহসের কথা আমি আর কি বলবো। বাট স্টিল বাচ্চাদেরকে কিন্তু সবাই হিদায়ত এটাই দিত যে রাত হুটহাট করে বন জঙ্গলে যাবে না, ঠিক আছে। অ্যালামকে খালি বন জঙ্গল টানতো, ঠিক আছে। একদিন কি হয়েছে, অ্যালামের এক মামা, হ্যাঁ, ও ওই স্থানীয় মানে ওই জঙ্গলে গিয়ে না জরি পাতা পোতা সংগ্রহ করতো এবং স্থানীয় আয়ুর্বেদিক কিছু মেডিসিন বানাতো। তো অ্যালাম তো বললামই অ্যাট্রাক্ট করতো জঙ্গল। তো একদিন কি হয়েছে, অ্যালামের মামা আর কি জঙ্গলে যাবে মেডিসিন আনতে। তো অ্যালাম ওর সঙ্গে জোর মানে জিদ ধরেছে, মামা আমি যাব, হ্যাঁ, হিন্দিতে বলছে, মানে আমি যাব ওদের স্থানীয় ভাষায় বলছে। তো মামা বলছে ঠিক আছে চল। তো জড়িবুটি কিনে মানে কিনে বলছি, সরি, তুলে আনতে আনতে দেখে অ্যালাম খালি দাঁড়িয়ে যাচ্ছে, আর কি না বলছে, মানে হ্যাঁ শুনছি তো, হ্যাঁ শুনছি তো। তো মামা বলে, এই তুই কার সঙ্গে কথা বলিস, কেউ তো নেই। বলছে তুমি কথা শুনতে পাচ্ছ না, ওরা যে কথা বলছে। তো বলছে কে কথা বলছে। বলছে আরে এতজন কথা বলছে, তুমি একটুকু শুনতে পাচ্ছ না, ওরা তো বলছে যে আমাদেরকে থেকে যেতে, এখানে থেকে যাও, তোমাকেও থেকে যেতে বলছে। ওর মামা তো এগুলি ওয়াকিবহল ছিল, ও বলছে হ্যাঁ তাড়াতাড়ি চল, বলে অ্যালামকে টানতে 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 নিয়ে এসছে। নিয়ে আসার পর এমনিই তো অ্যালাম চুপচাপ ছিল, জঙ্গল থেকে আসার পর ও আরো চুপচাপ থাকা শুরু করলো। আচ্ছা, এই ইনসিডেন্টটা কিন্তু অ্যালামের মামা ওর দিদি জামাইবাবুকে বলেননি যে এরকম এরকম অ্যালামের সঙ্গে কিন্তু ইনসিডেন্ট হয়েছে, ওয়ারেস আমি কিছু শুনতে পাইনি, ঠিক আছে, উনি এটা এতটা গুরুত্ব দেননি। ঠিক আছে, অ্যালাম আরো বেশি চুপচাপ হয়ে গেল। ঠিক আছে, ইটিমকে বলতো জানিস জঙ্গল আমাকে ডাকে, বলছে আয় আয়। আর ও না এমন কিছু কিছু কথা বলতো না, যেটা ইটিম খুব ভয় পেয়ে গেছিল।
আর ক্লাস 9-এর বাচ্চা তো। ইটিম তখন রাজেশকে বলেছে, রাজেশ বলেছে তুই ওর মা বাবাকে বলে দে, ও যখন এসব এসব কথা বলছে। হ্যাঁ, তো ইটিম, হয় না যে বাচ্চা মন তো ভুলে যায়, খেলা খেলার মধ্যে থাকে। ইটিমকে অ্যালাম কি বলতো বলতো বলো তো, বলে কি ওখানে না একটা গাছ আছে, গাছ থেকে না রোজ দিন কে আমাকে ডাকে, বলছে যে তুই নিজেকে নিজে মেরে নে, মানে জঙ্গলের যে গাছের কাঠের মধ্যে ঝুলে পড়তে বলে। এবং ও মরে যাওয়ার পর নাকি ওর সোলটা এসে এই মানে ওকে এমন ভাবে লোভ দেখায় না সেই জিনিসগুলি, মানে কি বলবো, এটা সোল বলবো না এন্টিটি কি বলবো, না কি কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। বলছি তুই তো এমনি ভালোবাসিস বন জঙ্গল, তুই যদি করে ফেলিস তুই সবসময় এখানে থাকতে পারবি, আমাদের মতো হয়ে থাকতে পারবি। তো তখন এই টিমকে একবার বলেছিল আমি না চলে যাব। হ্যাঁ, আমার তো এমনি এই জায়গাটা ভালো লাগে না, আমি না চলে যাব। তখন এই টিম ওকে খুব বকা দিয়েছিল, বলে খবরদার তুই আর বন জঙ্গলে যাবি না, অ্যান্ড তুই এসব কথা বলবি না। তো যখন ইটিম ইয়েকে রাজেশকে এই কথা বলে, রাজেশ বলে তুই ওর প্যারেন্টসকে বলে দে। তো ওই যে বলছে একটা হয় না বাচ্চাদের মন, বুঝতেই পারছো, আজ বলছি কাল বলছি, মানে খেয়ালও থাকে না, ভুলে যায়। একদিন কি হয়েছে, তোমার অ্যালার্মকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, কোথায় কোথায় কোথায়। তো খুঁজতে 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 ওর মামার না ডাউট হয়েছে, বলছে দিদি তুই দিদি জামাইবাবুকে নিয়ে, আর স্থানীয় যে বাসিন্দা আছে স্থানীয়, তারপর হলো ওখানে যে মানে সন্তরা আছে ওদেরকে নিয়ে, যেহেতু ওখানে বুঝতে পেরেছো মনেস্ট্রি কিন্তু অনেকই আছে, হ্যাঁ, বুদ্ধিস্টরাও পাবে তুমি ওখানে। তো গেছে, গিয়ে দেখে ঠিক ঠিক যেই গাছের কথা এটিমকে বলেছিল, এটিমকে না ওই গাছটার বর্ণনাও দিয়েছে। আর যখন ও শুনতে পারতো না যে কানে ওকে ডাকছে, ওর চোখের সামনে যেমন ভিজুয়ালাইজ করতে পারতো ওই গাছটার থেকেই সাউন্ডটা আসছে। তো ওকে ওই রকম অবস্থায় পাওয়া যায়, আর বুঝতেই পারা যাচ্ছে ও বোধহয় ওই যে দুদিন ধরে যে পাওয়া যাচ্ছে না, দুদিনের বেশি হয়ে যাবে আর কি, বুঝতেই পারছো কিরকম অবস্থায় হবে হয়তো ডেড বডিটা। তো এই কথাটা যখন ইটিম শুনে, ইটিমেরও কিন্তু প্রচন্ড মানে একে তো মন খারাপ হয়ে গেছে, ওর প্যারেন্টসকে জানানোর ছিল, জানায়নি। তো যখন ইটিম বলেছে যে ও মাঝে মধ্যে এগুলি কথা বলতো, তখন ওর মা কাঁদছে আর কি, তো বলছে তুমি যদি বলতে আমি আর একটু সাবধানে রাখতাম। তখন ওর মামা বলছে যে আরে আমিও তো বলিনি। তখন ওর মামাও ডিসক্লোজ করলো ব্যাপারটা। তার মানে বোঝা যাচ্ছে যে জঙ্গলে যদি কোনো রকমের কোনো কিছু থেকে থাকে, মানে সেই গাছের মধ্যে, সেই গাছের জিনিসই কিন্তু ওকে অ্যাট্রাক্ট করে নিয়ে গেছে। ওর জন্য কিন্তু অরুণাচলে এই জিনিসটা কিন্তু বলেই, মানে রাত বিরাতে তো একদমই না, সন্ধ্যার বেলা তো, সন্ধ্যার পরে তো একদমই প্রোহিবিটেড। সেটা অনেক জঙ্গলি জন্তুর ক্ষেত্রে তো ডেফিনেটলি আছে, কিন্তু সঙ্গে সঙ্গে এসবও আছে। এখন আরেকটা কথা বলছি, এখানেই শেষ হয়নি ঘটনাটা, ঘটনা এখনো বাকি আছে। অ্যালাম মারা গেছে, অ্যালামের কিছুদিন ধরো 15-16 দিন পরে ইটিম স্বপ্নে অ্যালামকে দেখা শুরু করেছে। অ্যালাম ওকে স্বপ্নে এসে এসে বলে যে তুই চলে আয়, হ্যাঁ, চলে আয়, এখানে তো সবাই ভালো আছি, তুই চলে আসলে আমাদের পুরো একটা গ্রুপ হয়ে যাবে, এরকম করে বলছে। তো ইটিম তো চিৎকার করে উঠেছে, উঠে ওর মাকে বলছে মা আমি অ্যালার্মকে স্বপ্ন দেখেছি, আমাকে বলছে মানে ও যেরকম করে আর কি ওর মানে নিজেকে নিজে শেষ করেছে, আমাকেও বলছে ওরকম করে শেষ করে নিতে। সত্যি ঘটনাটা ভাবো কতটুকু মারাত্মক, একবার চোখ বন্ধ করে সিনটা ভাবার চেষ্টা করো তো, সত্যি বলছি গুজবাম্প আমার চলে আসছে, তোমাদেরও চলে আসবে। তো ওর মা বলছে যে তুই অ্যালার্মকে এত মিস করছিস, বা ওটাই হয়তো তোর মাথার মধ্যে রয়েছে। ওর মা কিন্তু মনে মনে ডাউট করে নিয়েছে কিছু তো একটা প্রবলেম হচ্ছে, কিন্তু ইটিম যাতে ভয় না পায় ওর জন্য ওকে এরকম ভাবে কনসোল করছে। তো এরকম করে কন্টিনিউয়াস নাকি 2-3 দিন দেখার পর, তখন তো ইটিমের মা অ্যাকচুয়ালি আগেই ওর বাবাকে বলে দিয়েছে, ওখান থেকে স্থানীয় মানে ওঝাকে ডেকে নিয়ে আসছে। তো ওঝা কি করলো বলতো, ইটিমকে একটা জায়গায় বসালো, বসানোর পরে না উনি কয়েকটা গাছের পাতা, আমি যে বললাম এই যে বন জঙ্গলের থেকে যে পাতা সংগ্রহ করে, শুধু আয়ুর্বেদিক ওষুধ না, এসব হয় না জড়া ফুকা করতেও কিন্তু, মানে ঝাড় ফুঁক করতেও লাগে। ওই পাতাগুলি জ্বালালো, জ্বালানোর পর দেখুন যখন ধোঁয়া ধোঁয়া উঠলো না, দেখি ইটিম কিন্তু শ্বাস নিতে ওর কষ্ট হচ্ছে, ওয়ারেস ওই ধোঁয়াতে কিন্তু ওর ইটিমের মা বাবাও আছে, বেজ নিজে আছে, আরো স্থানীয় কয়েকজন বাসিন্দা আছে, ওদের কোনো প্রবলেম হচ্ছে না, বাট ইটিমের শ্বাস নিতে প্রবলেম হচ্ছে। তো বলছে আমার মাথা ঘুরাচ্ছে, আমার শ্বাস নিতে প্রবলেম হচ্ছে। তখন ইটিমের মাকে বেজ বললো যে খুব ভালো করেছেন, আপনি আমাকে ডেকে নিয়ে এসেছেন, এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো কি করা যায়? তো উনি ওনার স্থানীয় মানে এটা একটা প্রসিডিওর বললাম, ওই পাতা পুড়িয়ে ওই গন্ধটা, মানে যদি ভূতে ধরে ওই গন্ধে তোমার সাফোকেশন ফিল হবে, ওয়ারাজ সামনে আরো মানুষ আছে, ওদের কিন্তু কোনো কিছু প্রবলেম হচ্ছে না।
তারপর অনেক রকমের ওদের রিচুয়ালস আছে, জল ঠল আছে, ওগুলি তোমার হাতে ঢালতে হয়, হাতে ঢালার পর অনেক রকমের মন্ত্র ছিটাতে হয়। তারপর ইটিমের মাকে বলেছে ইমিডিয়েটলি ছেলেকে এখান থেকে বের করো। বলছে মানে, বলছে তুমি যদি এখানে রাখো ও কিন্তু জঙ্গলে যাবে আর ও ওই কাণ্ড করবে। একটা রেঞ্জ বললো ওই রেঞ্জের বাইরে চলে যাও। তো তারপর ইটিমের তখন তো ইটিম ক্লাস 9-এ পড়তো, 9 কমপ্লিট হয়নি। 9-এ ও কিন্তু 9 দুবার পড়েছে। ওকে মানে ইটিমের কোনো রিলেটিভ আর কি তোমার ওই শিলংয়ের ওদিকে থাকতো, ইটিমকে ওইখানে ট্রান্সফার করা হয়। ও 9 কিন্তু আবার পড়েছে, যেহেতু ইংলিশ মিডিয়াম ছিল তাই কোনো প্রবলেম হয়নি। ও কিন্তু 9 দুবার পড়েছিল। হ্যাঁ, তো আর এসব শোনার পর বুঝতেই পারছো রাজেশের মা বাবারও অবস্থা খুবই খারাপ। কোনো মতে মানে এই 2 বছর 9-10 রাজেশকে নাকি আমাকে যেটা আর কি রাজেশ বলল যে দিদি মা বাবা আমাকে চোখে চোখে রাখতো, মানে হয়তো আমি যদি স্যারের বাড়ি যাই মাকে দেখতাম, মা যেত, কষ্ট হতো আমার মায়ের, যেত, আসতো। বন্ধুদের সঙ্গে যদি কোনো প্ল্যান হতো একদম স্ট্রিক্টলি না, বলছে তুই খালি কমপ্লিট করে নে, তারপর তুই যেখানে ইচ্ছা সেখানে ঘুরিস, কোনো আমরা বাধা নিষেধ দেবো না। তো এরকম করে করে তোমার কোনো মতে যখন বোর্ডটা কমপ্লিট হলো ওকে কিন্তু গুয়াহাটি মানে 11-12 কিন্তু ও রাজেশ গুয়াহাটিতেই পড়েছে। তো সত্যি কথা বলতে কি বলতো, পাহাড় দেখতে খুব সুন্দর, সত্যি পাহাড় খুব সুন্দর, কিন্তু একটু এই যে পাহাড়ে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। হ্যাঁ, যারা আমরা পাহাড়ি অঞ্চলে থাকি কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, সেগুলো মেনে চললে কিন্তু পাহাড় থেকে সুন্দর বা পাহাড় থেকে ভালো থাকার জায়গা হয়তো হতেই পারে না। কিন্তু এই যে যখন আমরা একটু বেপরোয়া হয়ে যাই বা এইসব মানাছি না বন্ধ করে দিই, বা হতে পারে আমার কখনো কখনো মনে হয় যে যারা মানেও অ্যাট্রাকশনটা এত প্রগাঢ় ভাবে থাকে না, মাইন্ড নিয়ে ওরা খেলে না, তোমাকে বিভ্রান্ত করে দেয় এবং তুমি সেই টানেই চলে যাও ওদের দল ভারী করার জন্য। সত্যি একটা প্রচন্ড ভয়ঙ্কর ঘটনা রাজেশ তুমি আমাদেরকে পাঠিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। কি বলবো, সত্যি আমার এখনো গুজবাম্প দিচ্ছে। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করো। রাজেশকে রিকোয়েস্ট করবো যদি আরো ঘটনা থাকে পাঠিয়ে দিও, তুমি তো জানোই এখানে সকলের ঘটনা শেয়ার করা হয়, খালি ওই একটু মানে যাতে অন্য কোথাও পাঠিয়ে না থাকো ওইটুকুনি রিকোয়েস্ট থাকে। আর যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও। কেমন লাগছে বলো। হ্যাঁ, 25 ডিসেম্বর মানে ক্রিসমাস চলে আসছে, নিউ ইয়ারও চলে আসছে, তো আমরা এখন এগুলিতে মেতে উঠবো। তো যাই হোক, আজকের এপিসোডটা বন্ধুগণ এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন। নমস্কার।